তার মুর্শিদ তার মুরিদের কাছ থেকে পর্দা করেছে। আর মুরিদ গিয়ে বলছে কানটা যেদিকে নিয়ে যাবো সেদিকে চলে যাবে। কান একটা সঙ্গীত একটা জিনিস, যাতে হো পরদেশ পিয়া, যাতে হো পরদেশ পিয়া, যাতে ही सवाल झुलीते भी दियो तो दियो, 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 सवाल झुलीते भी दियो तो दियो। কদমের একটু তোমার কদমের একটু তোমার কদমের ফুলি দিও, রাজি হয়ে খোদা যেদিন করবে বিচার রাজি হয়ে, খোদা যেদিন করবে বিচার রাজি হয়ে, খোদা যেদিন করবে বিচার রাজি হয়ে, তোমার গোলাম আছি, তোমার গোলাম আছি ও গো হাবিব বাবা, আমি তোমার গোলাম আছি, বলে দিও 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 তোমার গোলাম আছি, বলে সে সব আদালতে পাশ করে গেল। আপনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমার ছেলের চাকরিটা দাও, চাকরি দিয়ে দিল, কি হলো সে আবার চাকরি পেয়েছে, সে চাকরি আলাদা মেয়েকে বিয়ে করেছে, বিয়ে করে বলছে
আপা এখানে আমাদের থাকা যাবে না। কেন? এই গ্রামেতে এইসব পরিবেশ আমাদেরকে ভালো লাগছে না। আপনি থাকুন, আমরা চললাম। ব্যাস, দুজনে চলে গেল, কি ফ্ল্যাট নিচে সেখানে থাকে। আব্বা বুড়ো হয়ে গেছে, বাবা আইনা রে বলছে, বাবা এখান থেকে আর যাওয়া যাবে না। কি করলো? টাকা পাঠিয়ে দিচ্ছি আমি, তো লক্ষ্য রাখবে। বাপ চেয়েছিল ছেলের চাকরি, আর বাপ বেটার টাকা পাঠাচ্ছে, কিন্তু এদের সেবা যত্ন করার কেউ নেই। তো আল্লাহর কাছে এমন জিনিস চান যেন সারা দুনিয়ায় এসে আপনার সেবা করে। তো আল্লাহর ওলিরা দেখছেন তো, বুঝতে হবে কি চেয়েছিল তারা। তাই দুনিয়া হতে যেদিন আমি নেব গো বিদায়, দুনিয়া হতে যেদিন আমি দেব গো বিদায়, দুনিয়া হতে যেদিন আমি দেব গো বিদায়, দুনিয়া হতে যেদিন আমি নেব গো বিদায়, তুমি এসে জানাম যাব, তুমি এসে জানা যাব, তুমি এসে জানা যাব করে দিও। কেন পীর ধরতে হবে? আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দেবো, পীরের কি দরকার আছে? ওসিলা ছাড়া কোরআন এসেছে, বলুন। আল্লাহ ডাইরেক্ট অপমান করে ফেলে দিয়েছে দুনিয়ার বুকে। আপনি গাছ থেকে পড়েছেন, ওসিলা ধরে আপনি এসছেন। ওসিলা তো কোরআন এসেছে, সব ওসিলার সৃষ্টি হয়েছে। বলছে আমি মোহাম্মদের জন্য কোন কায়নার সৃষ্টি করলো, তাহলে মোহাম্মদের জন্য সব সৃষ্টি হয়েছে। মোহাম্মদের ওসিলা, তো ওসিলা কেন মানবে না? তো আল্লাহর কাছে যেতে হলে আল্লাহ রসুলের কাছে যাও। আল্লাহ রসুল তোমাকে বলে দেবে কোন পথে চললে, কিভাবে চললে তুমি আল্লাহ তক পৌঁছাতে পারবে, তাছাড়া কেউ পারবে না। তাই বলছে কি, তোমার নামের তসবিহ আমার আখেরের পুঁজি, তোমার নামের তসবিহ আমার আখেরের পুঁজি, তোমার নামের তসবিহ আমার আখেরের পুঁজি, তোমার নামের তসবিহ আমার আখেরের পুঁজি। ও কহানি পিয়া, তোমার নামের তসবিহ আমার আখেরের পুঁজি, ও ছাড়া আমার আর কোনো পুঁজি নেই। তোমার নামের তসবিহ আমার আখেরের পুঁজি, শত আশিকের ভিড়ে, শত আশিকের ভিড়ে, শত আশিকের ভিড়ে, ও গো হানিফ পিয়া, শত আশিকের ভিড়ে চিনে নিও, 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 আশিকের ভিড়ে। পরের কথা, হায় হায়, কখনো যদি পীরের দরবারে আমি মারা যাই, তাহলে কি করবে পীরকে?
তার হুজুরকে বলছে কি, প্রাণ যদি হারায় তোমার দুয়ারে পড়ে, 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 ও গো হানি বাবা একটু ঠোকর দিয়ে তুমি, একটু ঠোকর দিয়ে তুমি, একটু ঠোকর দিয়ে তুমি জিলায়ে দিও, দিয়ে তো জিলায় দিও, দিয়ে তো জিলায় দিও, জিলায় দিও, দিয়ে তো জিলায় দিও। पापी गुनाहगार আমি এই দুনিয়া, पापी गुनाहगार আমি এই দুনিয়ায়, पापी गुनाहगार আমি এই দুনিয়ায়, মুর্শিদাতের ফুলে মুর্শিদ, মুর্শিদাতের ফুল কি বলুন, মোল্লারা বলে একটা ফুল রয়েছে, ফুল সিরাতের ফুল, ফুল সিরাতের ফুল কি জানে, সত্যের পথ, এর থেকে কঠিন আর কিছু নেই, সত্যের পথে চলা। মৌলা হোসেন পাক কারবালার ময়দানে যদি একবার বলে দিতে যে তুমি যেটা বলছো সেটা হবে, তাহলে হতো কিছু, বলছে হবে না, তোমার মতো লোকের হাতে আমি হাত মিলাবো না, তাহলে সত্যের পথ আপনার কারখানা যেতে পারে। কিন্তু এখন কি করছে, যেদিকে সহজ সরল হবে বাস পথ ঘুরিয়ে নিচ্ছে, আচ্ছা ঠিক আছে তাই হবে বাস, তাই বলছে কি, পাপি গুনাহগার আমি এই দুনিয়া, पापी गुनाहगार আমি এই দুনিয়ায়, পাপি গুনাহগার আমি এই দুনিয়ায়, সিরাতের ফুলে মুর্শিদ, সিরাতের ফুলে মুর্শিদ, সিরাতের ফুলে মুর্শিদ সাথী হয়ো, 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 সিরাতের ফুলে মুর্শিদ সাথী হয়ো। আসুন শেষ কথা, ও গো হাসিবুল পিয়া, ও গো হাসিবুল পিয়া, পীর বসে আছে, যেমন আমার হানি বাবা বসে আছে আর আপনারা বসে আছেন, ভক্তরা বসে আছে, তো সবাই পীর কেসে নজরানা দেয়, যে যেমন পারে দেয়, কেউ 20, 50, 100, 200, 500, 1000 নজরানা দেয়। তার মধ্যে একজন গরিব ছিল, সে নজরানা কিছু দিতে পারত না, খুব গরিব ছিল, কিছুই দিতে পারত না। তখন সবাই বলতে কি মুরিদ হয়ে যায়, এই 10টা টাকাও জুটেনি, পীরকে দেয়নি, সেই কথাটি শুনতে পেয়েছে, শোনার পর সে আর পীরের কাছে আর আসে, সেই দূর থেকে মাছতলা থেকে পীরকে এইভাবে দেখে, কাঁদে আর চলে যায়। একদিন পীর সাহেব বলছেন, হ্যাঁ রে আমার সেই মুরিদটা কই, সে আসেনি কেন, তোর মুরিদরা বলছে যারা বেশি বেশি করে টাকা দেয়, হুজুর তার কথা বলবেন না, সে ওই মাছতলায় দাঁড়িয়ে থাকে, কাঁদে আর চলে যায়, ও তাকে ডাকা,
ডেকে নিয়ে এসে বলছে তুমি কেন আসনি বাবা? বলে, হুজুর আমি গরিব মানুষ, আপনাকে আমি কিছুই দিতে পারিনি, তাই লজ্জাতে আমি আসি, সবাই আপনাকে নজরানা দেয়। তো বিশ্বাস কি বলছে জানেন? বলছে তোমরা নজরানা দিয়ে আমাকে কিনতে পারোনি, কিন্তু ও আমাকে কিনে দিয়েছে আজ। সব থেকে কিমতি জিনিস হচ্ছে চোখের পানি। কারো যদি চোখের পানি আপনার জন্য ঝরে যায়, আপনি জেনে রাখবেন হিসাব বরাবর হবেই হবে। क्या बात, बेशक बेशक। তাই পীরের দরবারে একটু কেঁদে নিন, আর সব পীর সহ্য করে নেবে, চোখের পানি সহ্য করতে পারবে না, বাস আপনার কাজ হয়ে গেছে। তাই শত মাথা ঠেলে যখন আসবো তোমার দ্বারে, শত মাথা ঠেলে যখন আসবো তোমার দ্বারে, আমায় দেখে ও গোহানুব শাহ, আমায় দেখে ও গোহানুব শাহ। কি বলছে? শত বাধা ঠেলে যখন তোমার দ্বারে আসবো, তোমার কাছে আসবো দয়াল, তো আমায় দেখে ও গোহানুব শাহ, আমায় দেখে ও গোহানুব শাহ হেসে দিও, তোমার দ্বারে, শত বাধা ঠেলে যখন আসবো তোমার দ্বারে, আমায় দেখে ও গোহানুব শাহ, আমায় দেখে ও গোহানুব শাহ, আমায় দেখে ও গোহানুব শাহ হেসে দিও।